तो भाई लोग वेलकम बैक वंस अगेन दिस इज सोरेन एंड वेलकम टू माय চ্যানেল সোরেন 64। তো ভাই লোক বেশি টাইম ওয়েস্ট না করে সরাসরি মেন টপিকে আসি। কথা হচ্ছে যে একটা সময় ছিল যখন সারা দেশের মানুষ জানতো আদিবাসীরা মানে আমরা সহজ এবং সরল সাদাসিধেভাবে জীবনযাপন করতে ভালোবাসি। আমরা নিজেরা নিজেদের গায়ে গতরে খেটে ইনকাম করে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে ভালোবাসি। কারোর সাথে ঝামেলা জড়ানো, কারোর পিছনে কাটি করা বা কারো চটি চেটে বড় হওয়া এই ধরনের স্বভাব আমাদের আদিবাসীদের মধ্যে নেই। আমরা আদিবাসীরা বলি যে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের গায়ে গতরে খেটে নিজেদের জন্য দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করব। যদিও কোনো দিন টাকা পয়সা বা খাবারের অভাব পড়ে তাহলে একবেলা না খেয়ে থাকবো, তবু কারো গোলামি বা ভিক্ষা করে খাবো না। তাই আপনি আদিবাসীদের ভিক্ষা করতে দেখতে পাবেন না। বাট নাও আনফর্চুনেটলি আই হ্যাভ টু সে দ্যাট দোজ ডেজ আর গন। আমাদের মধ্যে কিছু ধান্দাবাজ সাঁওতাল নিজেদের ফায়দার জন্য সেই সব কিছু ভুলে গিয়ে রীতিমতো নেতা মন্ত্রীদের পা চাটা মানে চটি চাটা শুরু করে দিয়েছে। তারা মনে করে এখন আমরা আর খেটে নয় চেটেই বড় হব। উদাহরণস্বরূপ এই মহিলাটাকেই দেখুন না। ইয়েস গাইস, আই এম গোয়িং টু টক অ্যাবাউট দিস ম্যানিপুলেটিভ লেডি। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট টু দিস ভিডিও। রাষ্ট্রপতি ম্যাডাম যখন আসামরে 29টি ওরা আতার চাবাই না আদিবাসী বয়াকো ওরা খনকো লাগা বাহারে কে কোয়া যেটা মেটেন কথা হবাম লেইলিদা। বাহ, দারুণ রাজনীতি করছেন তো ম্যাডাম। আসামে যখন আদিবাসীদের 29টা বাড়ি পুড়িয়ে দেওয়া হলো তখন রাষ্ট্রপতি কোথায় ছিল এই নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। এখন আমাদেরও তো প্রশ্ন জাগতে পারে যে আপনি তো পশ্চিমবঙ্গের একজন আদিবাসী হয়ে ঝাড়গ্রামে কোনো একটা মন্ত্রী পদে আছেন। সেই হিসাবে আপনি আদিবাসী হয়ে পশ্চিমবঙ্গের আদিবাসীদের জন্য বা ঝাড়গ্রামের আদিবাসীদের জন্য আপনি নিজে কি করেছেন? বলছি ম্যাডাম, আপনার নিজের রাজ্যেই তো অজস্র ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হচ্ছে। কারা ইস্যু করছে, কিভাবে ইস্যু হচ্ছে সেগুলো একটু খোঁজ রাখুন। আপনার নিজের রাজ্যেই তো আদিবাসীরা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে এসটি কোটায় চাকরি করছে। সেগুলো নিয়ে মুখ খুলুন। এগুলো নিয়ে চুপ কেন আপনি? আপনি নিজে একজন জঙ্গলমহলের আদিবাসী হয়ে জঙ্গলমহলের আদিবাসীরা কেন আজ শোষিত বঞ্চিত সেসব নিয়ে খোঁজ রাখেন। জঙ্গলমহলের একের পর এক জঙ্গল বেআইনিভাবে কেটে সেগুলোকে বিক্রি করে দিয়ে আদিবাসীদের উপর যে অত্যাচার বা অন্যায় করা হচ্ছে সেগুলো নিয়ে আপনি মুখ খোলেন না কেন? বলছি ও চটি চাটা ম্যাডাম, 2025 সালের জঙ্গলমহলের সেই ঘটনার কথা মনে পড়ে? জঙ্গলমহলে উন্নয়নের অভাবে ক্ষুদ্র সাঁওতালরা ভারতের নাগরিকত্ব ত্যাগ করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব কিছু ফেরত দিয়ে নিজেদেরকে মাঝি সরকারের অংশ হিসাবে দাবি করেছিল। আপনার মনে আছে তো এখনও? জঙ্গলমহলে স্কুল আর হস্টেল বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ জঙ্গলমহলে স্কুল আর হস্টেল থাকলে সাঁওতালরা সেখানে গিয়ে শিক্ষিত হবে, আর শিক্ষিত হলেই তো জবাব চাইবে। আপনার মনে পড়ছে? মনে তো পড়বেই, কারণ আপনার আদেশেই তো এটা করা হয়েছিল। সেদিন শিলিগুড়িতে রাষ্ট্রপতি ম্যাডাম এসে কিন্তু ঠিকই বলেছিলেন যে কেউ চায় না সাঁওতালরা শিক্ষিত হোক, কারণ শিক্ষিত হলেই তো তারা জবাব চাইবে। আর এই কথাটাই আপনাদের খুব ঝাল লেগেছিল। সত্যি এটা ভেবে আমার লজ্জা লাগে যে আপনি নিজে একজন সাঁওতাল বা আদিবাসী হয়ে আদিবাসীরা উন্নতি করুক বা শিক্ষিত হোক এটা বোধহয় আপনি চান না। কারণ আদিবাসীরা শিক্ষিত হলে, যেহেতু আপনি আদিবাসীর একজন মন্ত্রী, সেই হিসাবে সর্বপ্রথম আদিবাসীরা আপনার কাছেই জবাব চাইবে। হ্যাঁ, আর জবাব দেওয়ার মতো কোনো উত্তর তো আপনার কাছে নেই। বলছি চটি চাটা ম্যাডাম, আপনার ওই জঙ্গলমহলের সেই দুর্নীতির কথা ভুলে গেলেন? আপনাদের ওই FRA মানে ফরেস্ট রাইটস অ্যাক্টের মাধ্যমে বেআইনিভাবে জঙ্গলমহলের আদিবাসীদের জমি দখল করা হয়েছিল। যেসব পরিবার জমি দিতে রাজি হচ্ছিল না তাদের উপর হামলা করা হয়েছিল। তাদের বাড়ির পুরুষদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হচ্ছিল। এমনকি তাদের বাড়ির মহিলাদের উপর নির্যাতনও চালানো হয়েছিল। সেসব কথা কি ভুলে গেলেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না। এগুলো নিয়ে তো আপনি কথা বলেন না। আপনি নাকি একজন আদিবাসী, আর আদিবাসীদের উপর আপনার নাকি দরদ উতলে উঠছে। তাহলে এসব যখন ঘটনা ঘটে তখন চুপ থাকেন কেন? বলছি ও ম্যাডাম, আপনি তো জানেনই যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট নিয়ম অনুযায়ী আদিবাসীদের জায়গা কোনো সাধারণ মানুষ মানে আদিবাসী সহজে কিনে নিতে পারবে না। কিন্তু তারপরেও আপনার দলের মাফিয়ারা প্রশাসনের দাপট আর রাজনীতির পাওয়ার দেখিয়ে সেই জঙ্গলমহলের আদিবাসীদের জায়গা বেআইনিভাবে দখল করে নিয়েছিল। তখনও কিন্তু আপনি চুপ ছিলেন। কিন্তু চুপ ছিলেন কেন? আপনার না আদিবাসীদের উপর খুব দরদ। আসামের আদিবাসীদের উপরে কি হচ্ছে, মণিপুরে আদিবাসীদের উপরে কি হচ্ছে সেগুলো আপনার নজরে ঠিক পড়ছে, কিন্তু আপনার বাড়ির পাশে আপনার আদিবাসীদের উপরে কি হচ্ছে সেটা নজরে পড়ছে না। মণিপুরে আদিবাসী মানুষদের ওপর অত্যাচারের পরেও আমাদের দুজন আদিবাসী যুবতীকে উলঙ্গ করে রাস্তায় অত্যাচার করতে করতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাষ্ট্রপতি ম্যাডাম আপনি আদিবাসী হয়ে সেই বোনেদের পাশে একটাও প্রশ্ন কিংবা একটাও কথা খরচ করেননি কেন? ভালো বলেছেন। তবে এরপরে আমাকে বলতে হচ্ছে যে আসাম এবং মণিপুরের মানুষের উপরে আপনার যে দরদ উথলে উঠছে
ওটা কিন্তু শুধুমাত্র রাজনীতির খাতিরে, অ্যাকচুয়াল জাস্টিস পাবার জন্য কিন্তু নয়। সত্যিই যদি আপনি জাস্টিস চাইতেন তাহলে আরজি করের ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? তখন কি আপনি আগে থেকেই পেমেন্ট পেয়ে গিয়েছিলেন চুপ থাকার জন্য? বলছি ম্যাডাম, আপনার নাকি আদিবাসীদের উপরে খুব দরদ উঠলে উঠছে, তাহলে সেই বীরভূমের 12 গ্রামের 13 বছরের সেই আদিবাসী এক টিচার ধর্ষণ করে তাকে কেটে টুকরো টুকরো করে বস্তায় ঢুকিয়ে খালের জলে ফেলে দিল, সেই অপরাধী কিন্তু এখনও পর্যন্ত সাজা পায়নি, সে কেবলমাত্র জেল হেফাজতে আছে। সেগুলো নিয়ে কিছু বলবেন? ও সরি, আমারই তো বল। সেসব বিষয়ে কথা আপনি এখন আর বলবেন না, কারণ আপনি সেই সব কথা বলবেন যেই কথাগুলো বললে আপনার দলের এবং আপনার ফায়দা হয়। আপনি এখন কথা বলবেন আপনার রাজনীতির হয়ে, কোনো মানুষের সেবার জন্য বা উপকারের জন্য নয়। দেখুন টিচারটা ম্যাডাম, আপনি রাষ্ট্রপতিকে 2-4টে প্রশ্ন করেছিলেন যে তিনি আদিবাসী হয়ে আদিবাসীদের জন্য কি করেছে। সেরকম আমরাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আদিবাসী হয়ে আর আপনি নিজে আদিবাসী হয়ে আমরাও কিন্তু আপনাকে হাজার হাজার প্রশ্ন করতে পারি যে আপনি নিজে একজন আদিবাসী হয়ে ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা মন্ত্রী পদে থাকা সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গলের আদিবাসীর জন্য আপনি কি করেছেন। তো হাজার হাজার প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু সেগুলোর জবাব আপনি কি দিতে পারবেন? দেখুন, একটা কথা পরিষ্কার, আপনি যে রাষ্ট্রপতিকে যে প্রশ্ন করেছেন কোনো আদিবাসীকে জাস্টিস পাওয়ার বা ন্যায় পাওয়ার জন্য নয়, আপনি আপনার রাজনীতির ফায়দার জন্য করেছেন, এটুকু পরিষ্কার। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, আপনি আপনার চোরের দল নিয়ে যেমন গর্ব করেন, তেমনি আমরা আদিবাসীরা আমাদের আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তার থেকেও বেশি গর্ব করি। উনি প্রমাণ করে দেখিয়েছেন যে একজন আদিবাসী হয়েও এত বড় একটা দেশের রাষ্ট্রপতি হওয়া যায়। ওনাকে দেখে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, এবং ওনাকে দেখে আমরা ইন্সপায়ারও হয়েছি যে নাথিং ইজ ইম্পসিবল। উনি প্রমাণ করে দেখিয়েছেন আমরা আদিবাসীরা পারি, আমরাও আর পিছিয়ে নেই। তাই সমস্ত আদিবাসীর কাছে উনিই সেরা, আপনার মতো চটি চাটা নয়। তবে ভিডিও শেষে এটুকুই বলবো যে ভালো থাকুন, সুস্থ থাকুন আর হাওয়াই চটি চাটতে থাকুন। তবে একটা কথা মনে রাখবেন, আদিবাসীদের ভোট আপনি কিন্তু আর পাবেন না। অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটিতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বলার কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্স ফ্রি রয়েছে, কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো বিদায়।